প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা অ্যাডভান্স আরও অনেক কিছু জানবো। তো চলুন আমরা শুরু করি। তো আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজ বানিয়েছি, সিঙ্গেল ইভেন্ট পেজ। এখন এখানে আমরা কাজ এখানে স্টপ করে আমরা যেটা করব, আমরা রেজিস্ট্রেশন প্রসেসে যাব। তারপর আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজে আবার ফেরত এসে আমরা এখানে কিছু স্টাইলিং করব, রিলেটেড প্রোডাক্ট করব, এগুলো আমরা করব। তো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আসলে কি হবে? রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ইভেন্ট যেটা, অর্থাৎ হচ্ছে আমরা টুর্নামেন্ট এবং লিগের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা হবে এরকম যে টুর্নামেন্ট এবং লিগের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন এরকম পেজে একটা আসবে এবং আমাদের হচ্ছে প্লেয়ার অ্যাড করতে পারবে ইউজার, সেরকম অপশন লাগবে। তো সেই জন্য আমরা আসলে রেজিস্ট্রেশন প্রসেসটা একটা লগ ইন অনলি করবো, অর্থাৎ ইউজার অবশ্যই লগ ইন করা লাগবে। ইউজারের লগ ইন করার পরেই সে হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবে। সেক্ষেত্রে আমাদের পেজ সাপোর্ট লাগবে, ই কমার্সের পেজ। তো সেই জন্য আমরা আমাদের থিম যেটা আছে সেই থিমের এখানে পেজ পিএইচপি নামে একটা ফাইল তৈরি করছি যাতে আমরা পেজ ডিসপ্লে করতে পারি। এখানে আমরা পিএইচপি গেট হেডার এবং আমরা হচ্ছে এখানে পেজের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট দেখাবো। পিএইচপি গেট ফুটার। তো এখানে হচ্ছে পেজের কন্টেন্ট দেখানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পিএইচপি ইফ এখানে আমরা করব হচ্ছে হ্যাভ আচ্ছা এই 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 জিনিসটা আমরা একটু নিয়ে আসি। তো এখানে মূলত আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানেই লিখে ফেলি, তাহলে বেটার হবে। সেটা হচ্ছে আমরা এখানে লিখব ইফ হ্যাভ পোস্ট, অর্থাৎ পোস্ট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে হ্যাভ পোস্ট যখন থাকবে, বানান ভুল হয়েছে। সো যদি আমাদের হ্যাভ পোস্ট থাকে সেক্ষেত্রে আমরা করব হচ্ছে হোয়াইল, এখানে হচ্ছে হোয়াইল হ্যাভ পোস্ট দ্য পোস্ট, এবং এইখানে এসে আমরা হচ্ছে ওইটাকে প্রথমে হচ্ছে আমাদের এখানে এন্ড হোয়াইল এবং এন্ড ইফ করব। সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে পোস্টের টাইটেল এবং পোস্টের কন্টেন্ট দেখাবো। তো আমাদের পেজের ডিজাইনটা কেমন একটু যদি দেখে আসি। আচ্ছা, পেজের ডিজাইন যাই হোক, আমরা এখানে একটা সেকশন নিই, জাস্ট আমরা কন্টেইনার পেজ কন্টেন্ট টাইটেল এবং কন্টেন্ট নিয়ে আসলাম। এখানে হচ্ছে PY20 করে রাখলাম। পরে আমরা এটাকে ঠিক করব, আমরা জাস্ট পেজের সাপোর্টটা দিলাম আর কি। সো এখন যদি আমরা মাই অ্যাকাউন্ট পেজে যাই, আমরা মাই অ্যাকাউন্টের কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি। স্যাম্পল পেজে গেলে স্যাম্পল পেজের কন্টেন্ট দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে হেডিংয়ের জন্য আমরা সেকশন টাইটেল ইউজ করতে পারি অথবা টেক্সট 3XL MB। আচ্ছা, MB তো দেওয়াই আছে, সো টেক্সট জাস্ট বড় করে দিলাম। সো আমরা এই অংশটুকু মানে এইটুকু করলাম। এখন হচ্ছে আমরা রেজিস্টার নামে একটা পেজ তৈরি করব। এই স্যাম্পল পেজ তো আমাদের লাগবে না আসলে, সো এখানে রেজিস্টার ইভেন্ট এই নামে দিলাম। এইখানে আমরা কিছুই দিব না আপাতত। এখানে আমরা ইভেন্ট রেজিস্ট্রেশনের জিনিসপত্র নিয়ে আসব পরে। আমরা জাস্ট আপাতত রেজিস্টার ইভেন্ট মানে এখানে এই পেজটা তৈরি করলাম। স্ল্যাগটা চেঞ্জ করে দিই, রেজিস্টার ইভেন্ট নামে এটাকে আপডেট করে দিলাম। এখন আমরা হচ্ছে রেজিস্টার ইভেন্ট নামে একটা পেজ তৈরি করলাম যেখানে আসলে আমরা রেজিস্ট্রেশনের কার্যক্রমগুলো করব। এখন এই পেজে আমরা লগ ইন ছাড়া এই পেজে অ্যাক্সেস করতে দিব না ইউজারকে। সো এখন সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন পেজ, যেটা রেজিস্ট্রেশন পেজের ক্ষেত্রে আমরা হচ্ছে এখন কিছু কার্যক্রম করব। যেমন ধরেন এই পেজে যদি লগ ইন ছাড়া ইউজার আসে সেই ক্ষেত্রে আমরা ইউজারকে লগ আউট মানে হচ্ছে লগ ইন পেজে ফেরত নিয়ে যাব। তো এটা করার জন্য আমরা WP হেড ব্যবহার করে এখানে আমরা কিছু PHP ফাংশন ইউজ করতে পারি, এইভাবেও করতে পারি। অথবা এখানে আমরা ইফ এলস মানে ইজ ইউজার লগড ইন নামে একটা ফাংশন আছে, সেটাও আমরা ব্যবহার করতে পারি যে ইউজার যেন মাই অ্যাকাউন্ট পেজে যায়।
তো যে কোনোভাবে করতে পারি। আমরা আপাতত যেহেতু লগ ইন করেই আসি, সেক্ষেত্রে আমরা আপাতত রেজিস্টার ফর্ম ডিসপ্লে করে দেব, তারপরে হচ্ছে ইউজারকে নিয়ে আসবো। তো এখন রেজিস্টার পেজে কি হবে আসলে? রেজিস্টার পেজে আমাদের লাগবে হচ্ছে কোন প্রোডাক্টের জন্য ইউজার রেজিস্টার করছে সেটা আমরা কোয়েরি স্ট্রিংয়ের মাধ্যমে নিয়ে আসবো। যেমন হচ্ছে এই যে এখানে রেজিস্টার ইভেন্ট, এখানে আমরা দিব হচ্ছে ইভেন্ট আইডি। এখানে হচ্ছে যে আমরা অ্যাডমিন থেকে ইভেন্ট আইডিটা পাঠাবো, সেক্ষেত্রে আমরা অ্যাক্সেস পাবো যে কোন ইভেন্টের জন্য ইউজার রেজিস্টার করছে। আর যদি ইভেন্ট আইডি না থাকে, সেক্ষেত্রে যেন এই পেজটাতে এখানে ওয়ার্নিং দেখায় যে তুমি তো এখানে ইভেন্ট আইডি নাই, তার মানে তুমি অন্য কোথাও জায়গা থেকে আসছো। তো আমরা সেই কাজটা করব। এখন এই যে ইনপুট ফিল্ড আছে, এই ইনপুট ফিল্ডগুলো আমরা এখন নিব এবং আমরা হচ্ছে এখানে এক এক করে নিয়ে আসব। আর রেজিস্টার পেজ যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন ইউজার এখানে এই পেজে ল্যান্ড করবে, তখন আমরা ডেটাবেজে একটা এন্ট্রি তৈরি করবো। অর্থাৎ ইউজার তো রেজিস্টার করতেই আসছে, তার রেজিস্টার ডেটাটা যাতে থাকে, এবং হচ্ছে আমরা কাস্টম ফিল্ডগুলো এমনভাবে তৈরি করব যাতে করে এই ফিল্ডগুলো আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারি। সেটা কি আসলে কিভাবে প্ল্যান করছি সেই বিষয়টা হচ্ছে, এখন আমরা হচ্ছে যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো আপাতত তৈরি করি। যেমন এখানে আমরা এইটা কেন করতেছি এটা আপনাদের বুঝতে হয়তো এখন অসুবিধা হচ্ছে। আমরা যখন হচ্ছে নর্মাল রেজিস্ট্রেশন, মানে আমাদের তো এখানে দুই ধরনের ইভেন্ট আছে। একটা হচ্ছে ক্যাম্প চেক আউট, যেটা হচ্ছে আমরা ক্যাম্পের জন্য চেক আউট করবো, যেটাতে শুধুমাত্র ইউজার তাদের প্লেয়ারগুলা অ্যাড করবে। প্লেয়ারগুলা ইউজার চাইলে তাদের প্লেয়ার অ্যাড করবে, সেই প্লেয়ারটা অ্যাড হয়ে যাবে। আর মাল্টিপল প্লেয়ার এখানে অ্যাড করতে পারবে। যখন হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করব তখন মাল্টিপল প্লেয়ার অ্যাড করবে, এবং দুইটা ডিফারেন্ট হচ্ছে চেক আউটের প্রসেস। তো সেই জন্য আমরা হচ্ছে এই রেজিস্টার ডেটাটা নিয়ে আগে কাজ করি, তারপরে হচ্ছে আমরা পরবর্তী অংশে চলে যাব। তো এখানে কিন্তু ফর্ম ভ্যালিডেশন থাকবে, অর্থাৎ আমরা যে এখানে আমরা অ্যাজাক্স বা অন্য কোনো ভিউ বা অন্য কোনো কিছু ইউজ করব না, আমরা জাস্ট নর্মালি ইউজ করব। যেমন ধরেন এখানে যদি আমরা টিম নেম দিচ্ছি, টিম নেমের হচ্ছে আমাদের যদি টিম নেমটা কোনো ডেটা না দিয়ে সাবমিট করি, সেক্ষেত্রে আমাদের যেন ফিরতিভাবে এসে এখানে যেন একটা ওয়ার্নিং মেসেজ দেখায়। তো এই কাজগুলো আমাদের টোটালি কাস্টম করতে হবে, এবং এটার সাথে কমার্সে কোনো রিলেশন নাই, এটা হচ্ছে আমরা নর্মালি করছি। তো এই পেজগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। আমাদের এই বিষয়টা আবার আপনাদের বোঝাই দিই। আমরা রেজিস্ট্রেশন পেজটাতে রেজিস্টার পেজে নিয়ে আসবো একটা প্রোডাক্টের আইডি ধরে, তারপরে রেজিস্টার পেজে ল্যান্ড করলে আমরা একটা তার জন্য ডেটাবেজে এন্ট্রি করে নিব। যখন সে হচ্ছে নেক্সট স্টেপে যাবে, তখন যাতে এখানে তার লেটেস্ট রেজিস্ট্রেশনের ফিল্ডগুলো পপুলেট হয়। অর্থাৎ ধরেন আমি ইভেন্ট রেজিস্টার করতে আসলাম, টিম নেম দিয়ে মনে পড়লো আমার তো এই ইনফরমেশনগুলো নাই, পরে আমি রেজিস্টার করব। সেক্ষেত্রে তার যেখানে এখানে দিয়ে যে সে সেভ করছে, অর্থাৎ এই টোটাল ইনফরমেশনটা দিয়ে, অথবা ধরেন সে নেক্সট স্টেপে যাবে না, সে পরে যাবে, তার কাছে এখন প্লেয়ার ইনফরমেশন নাই, সেক্ষেত্রে এটা যেন সেভ থাকে। অর্থাৎ সেম ইভেন্টে যদি সে আবার ফেরত আসে, তাহলে তার ইভেন্টগুলোর ডেটাটা যাতে আমরা পপুলেট করতে পারি। তো আমরা ডেটাবেজে একটা রেজিস্টার এন্ট্রি করে সেটাকে পেন্ডিং হিসেবে রেখে দিতে পারি, তারপরে সে হচ্ছে অ্যাকর্ডিংলি কাজ করতে পারবে। এবং এখানে কিন্তু স্টেপগুলো এমনভাবে ডিজাইন করতে হবে সেই ক্ষেত্রে যেন আমরা এই পেজে অ্যাক্সেস না পাই যদি না এই পেজটা ফিল করি। তো সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশনের স্ট্যাটাস থাকবে, যে কোন স্ট্যাটাসে সে আছে সেই অনুযায়ী যাবে। আবার যদি আমরা হচ্ছে এখানে অ্যাড নিউ প্লেয়ারে আসি, সেক্ষেত্রে অ্যাড নিউ প্লেয়ারের ফর্মটা যেন চলে আসে। ঠিক একইভাবে আমরা যখন বিলিং ডিটেলসটা আসছে, এটা একটা চেক আউট পেজ, সো আমরা চেক আউট পেজটাকে যেভাবে আছে সেভাবে আমরা কমার্সের চেক আউট পেজটাকে ইউজ করতে পারি। তো এই বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো আমরা মূলত কাভার করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা এইটাকে যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা ফর্ম এলিমেন্টগুলো দিয়ে শুরু করব। তো আজকে এই পর্যন্তই, আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইন ফিউচার। তো আজকে পর্যন্ত সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।